এবার 19 শতকের ভারতের সামাজিক ও রাজনৈতিক আন্দোলন। প্রথমেই ব্রাহ্ম সমাজ। রাজা রামমোহন রায় বিভিন্ন রকম সমাজ সংস্কারমূলক কাজ করেছিলেন, তার ভেতর একটা হলো এই ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠা। 1828 খ্রিস্টাব্দের 20 আগস্ট রাজা রামমোহন রায় আর দ্বারকানাথ ঠাকুর এই দুজনে মিলে একটা সভার আয়োজন করেছিলেন, সেটাকেই বলা হয় ব্রাহ্ম সভা। পরে 1830 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি এই সভাকে জনগণের সামনে নিয়ে আসা হয় এবং অফিসিয়ালি একটা সংগঠন তৈরি করা হয়, যার নাম হলো ব্রাহ্ম সমাজ। প্রথমে এই সংগঠনের লিডার ছিলেন রাজা রামমোহন রায়। 1833 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় মারা যায়, তখন এই ব্রাহ্ম সমাজের লিডার হয় দ্বারকানাথ ঠাকুর। এরপর 1842 খ্রিস্টাব্দে দ্বারকানাথ ঠাকুর তার ছেলে দেবেন্দ্রনাথ ঠাকুরকে এই ব্রাহ্ম সমাজের দায়িত্ব দিয়ে দেয়। আর এর আগে 1839 খ্রিস্টাব্দে দেবেন্দ্রনাথ ঠাকুর আলাদা করে একটা সমিতির প্রতিষ্ঠা করেছিল, তত্ত্বরঞ্জনী সভা। এখন 1842 খ্রিস্টাব্দে দেবেন্দ্রনাথ ঠাকুর এই ব্রাহ্ম সমাজের লিডার হয়ে ওই 1842 খ্রিস্টাব্দেই তত্ত্বরঞ্জনী সভার নাম পাল্টে রাখেন তত্ত্ববোধনী সভা এবং এই তত্ত্ববোধনী সভাকে ব্রাহ্ম সমাজের সাথে মিলিয়ে নেন। এরপর 1857-58 এই সময়ে গিয়ে এই ব্রাহ্ম সমাজে যোগ দেয় কেশবচন্দ্র সেন, মাত্র 20 বছর বয়সে। পরে 1862 খ্রিস্টাব্দে দেবেন্দ্রনাথ ঠাকুর এই কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি দিয়েছিলেন এবং তাকে এই ব্রাহ্ম সমাজের সম্পাদক ও আচার্য পদে বসিয়েছিলেন। এরপর 1864 খ্রিস্টাব্দে গিয়ে এই ব্রাহ্ম সমাজ বাংলার বাইরে তার আদর্শ বিস্তার করতে থাকে। কিন্তু 1865 খ্রিস্টাব্দে গিয়ে দেবেন্দ্রনাথ ঠাকুর কেশবচন্দ্র সেনকে ওই আচার্য পদ থেকে সরিয়ে দেয় এবং তার পরের বছর 1866 খ্রিস্টাব্দে গিয়ে কেশবচন্দ্র সেন এই ব্রাহ্ম সমাজ থেকে আলাদা হয়ে যায় এবং তার আন্ডারে ব্রাহ্ম সমাজের যেটুকু পোর্শন ছিল সেটুকুকে তিনি নাম দেন ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ। আর অন্যদিকে দেবেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে ব্রাহ্ম সমাজের যেটুকু পোর্শন ছিল তিনি তার নাম দেন আদি ব্রাহ্ম সমাজ। এরপর প্রার্থনা সমাজ, এর প্রতিষ্ঠা হয় 1867 খ্রিস্টাব্দে বোম্বের গিরগাঁওতে। এর প্রতিষ্ঠাতা আত্মারাম পাণ্ডুরাং আর তার ভাই দাদোবা পাণ্ডুরাং। পরবর্তীতে 1870 খ্রিস্টাব্দে গিয়ে এই প্রার্থনা সমাজে যোগ দেয় মহাদেব গোবিন্দ রানাডে বা এম.জি. রানাডে আর রামকৃষ্ণ ভান্ডারকার। এই এম.জি. রানাডে প্রার্থনা সমাজের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। 1870 খ্রিস্টাব্দে তিনি প্রার্থনা সমাজ জয়েন করার আগেই 1861 খ্রিস্টাব্দে বোম্বেতে প্রতিষ্ঠা করেছিলেন উইডো রিম্যারেজ অ্যাসোসিয়েশন। পরে 1893 খ্রিস্টাব্দে গিয়ে রানাডে আর ধন্দকেশব কার্ভে এরা মিলে আবারও উইডো রিম্যারেজ অ্যাসোসিয়েশন তৈরি করে এবং 1896 খ্রিস্টাব্দে হিন্দু উইডো হোম স্থাপন করেছিল। আর এর মাঝে 1884 খ্রিস্টাব্দে রানাডে, জি.জি. আগরকার, বাল গঙ্গাধর তিলক এরা মিলে দক্ষিণ ভারতে প্রতিষ্ঠা করেছিল ডেকান এডুকেশন সোসাইটি। আর এই সোসাইটির দ্বারাই 1885 খ্রিস্টাব্দে কোনো সরকারি সাহায্য ছাড়াই পুনেতে প্রতিষ্ঠা হয়েছিল ফার্গুসন কলেজ। এই ফার্গুসন কলেজের প্রথম প্রিন্সিপাল ছিল বমন শিবম আপটে। এছাড়া ওই 1884 খ্রিস্টাব্দে রানাডে আর ভি.এ. মোদক এরা দুজনে মিলে পুনেতে গার্লস এডুকেশন সোসাইটিরও প্রতিষ্ঠা করেছিল এবং ওই সোসাইটির দ্বারা 1884 সালেই পুনেতে একটা গার্লস স্কুলের প্রতিষ্ঠা হয়, যার বর্তমান নাম হলো হুজুরপাগা গার্লস হাই স্কুল। এছাড়া রানাডে আর ইন্দোরের দেওয়ান রঘুনাথ রাও এরা দুজনে মিলে 1887 খ্রিস্টাব্দে বোম্বেতে প্রতিষ্ঠা করেছিল ইন্ডিয়ান ন্যাশনাল সোশিয়াল কনফারেন্স। এটাকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের একটা প্যারালাল অর্গানাইজেশন হিসাবে ধরা হয়। এবার 1867 খ্রিস্টাব্দে পুনেতে গণেশ বসুদেব যোশী বা জি.ভি. যোশী একটা ছোট অর্গানাইজেশন তৈরি করেছিল, পুনে অ্যাসোসিয়েশন। পরবর্তীতে 1870 খ্রিস্টাব্দে রানাডে পুনেতে প্রতিষ্ঠা করেছিল পুনের সার্বজনিক সভা। আর সেই সময় ওই জি.ভি. যোশী তার ওই পুনে অ্যাসোসিয়েশনকে এই পুনে সার্বজনিক সভার সাথে মার্চ করে দেয়। আর এই কাজের জন্য ওই জি.ভি. যোশীকে সার্বজনিক কাকা বলা হতো। এবার ওই প্রার্থনা সমাজের একজন গুরুত্বপূর্ণ কর্মী ছিল ভিত্তল রামজি শিন্ডে। এই শিন্ডে 1906 খ্রিস্টাব্দে গিয়ে ডিপ্রেস ক্লাসেস মিশন সোসাইটি অফ ইন্ডিয়া নামে একটা সংগঠনের প্রতিষ্ঠা করেছিল বোম্বেতে। তো 1906 খ্রিস্টাব্দে ডিপ্রেস ক্লাসেস মিশন সোসাইটি অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করে ভিত্তল রামজি শিন্ডে। এরপর পরমহংস সভা বা পরমহংস মণ্ডলী, এটার প্রতিষ্ঠা হয় 1849 খ্রিস্টাব্দে। প্রতিষ্ঠাতা দুর্গারাম মেহতা আর দাদোবা পাণ্ডুরাং। প্রতিষ্ঠা হয় বোম্বেতে। এটা একটা গোপন সোসাইটি ছিল। এরপর আর্য সমাজের প্রতিষ্ঠা হয় 1875 খ্রিস্টাব্দের 10ই এপ্রিল বোম্বেতে। এর প্রতিষ্ঠাতা স্বামী দয়ানন্দ সরস্বতী, তার আসল নাম মূল শঙ্কর তিওয়ারি। দয়ানন্দ সরস্বতী 1880 খ্রিস্টাব্দে একটা সমিতি গঠন করেছিল গো কৃষ্ণাদি রক্ষিণী সভা এবং একটা গ্রন্থ রচনা করেছিলেন গো করুণা নিধি,
যেটা 1881 খ্রিস্টাব্দে পাবলিশ হয়েছিল। এবং আর্য সমাজের কাজবাজ পরিচালনা করার জন্য 1880 খ্রিস্টাব্দে দয়ানন্দ সরস্বতী আরো একটা সংগঠন তৈরি করেছিলেন, পরোপকারিণী সভা। এরপর 1883 খ্রিস্টাব্দে দয়ানন্দ সরস্বতী মারা যায় এবং এরপর আর্য সমাজ দুই ভাগে ভাগ হয়ে যায়, মহাত্মা দল বা মহাত্মা পার্টি আর সংস্কৃত দল বা কালচার্ড পার্টি। অন্যদিকে 1893 খ্রিস্টাব্দে এই আর্য সমাজ আরো দুই ভাগে ভাগ হয়ে যায়, কলেজ গ্রুপ বা ডিএভি গ্রুপ আর আরেকটা গুরুকুল গ্রুপ। কলেজ গ্রুপ বা ডিএভি গ্রুপ এর লিডার ছিল লালা লাজপত রায়, লালা হংসরাজ, পণ্ডিত গুরুদত্ত, লালা দিওয়ানচাঁদ এরা। এই ডিএভি গ্রুপের দ্বারাই এর আগে 1886 খ্রিস্টাব্দে একটা সোসাইটির প্রতিষ্ঠা হয়, দয়ানন্দ অ্যাংলো বেদিক কলেজ ট্রাস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট সোসাইটি, অর্থাৎ ডিএভি কলেজ ট্রাস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট সোসাইটি। এবং এই সোসাইটির দ্বারা ওই 1886 সালেই লাহোরে প্রথম ডিএভি স্কুল খোলা হয় এবং এটি খুলেছিলেন লালা হংসরাজ। পরবর্তীতে 1919 খ্রিস্টাব্দে গিয়ে ভারতে প্রথম ডিএভি কলেজ খোলা হয় দিওয়ানচাঁদের দ্বারা। আর ওই যে আরেকটা গ্রুপ গুরুকুল গ্রুপ, এই গ্রুপের লিডার ছিল লালা হরদয়াল, স্বামী শ্রদ্ধানন্দ বা মুন্সিরাম এরা। এদের দ্বারা 1902 খ্রিস্টাব্দে হরিদ্বারে গুরুকুল কাংরি ইউনিভার্সিটির প্রতিষ্ঠা হয়েছিল। এরপর ইয়ং বেঙ্গল মুভমেন্ট বা নব্যবঙ্গ আন্দোলন, এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল ডিরোজিও। তার পুরো নাম হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও। 1809 খ্রিস্টাব্দের 18 এপ্রিল কলকাতার এক অ্যাংলো পর্তুগিজ ফ্যামিলিতে তার জন্ম হয়। বাবা ছিল ফ্রান্সিস ডিরোজিও আর মা সোফিয়া ডিরোজিও। 1826 খ্রিস্টাব্দে মাত্র 17 বা 18 বছর বয়সে ডিরোজিও হিন্দু কলেজে ইংরেজি সাহিত্য ও ইতিহাসের শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছিল। এই হিন্দু কলেজের প্রতিষ্ঠা হয় 1817 খ্রিস্টাব্দে। রাজা রামমোহন রায় আর ডেভিড হেয়ার 1817 খ্রিস্টাব্দে এই হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিল। ডিরোজিও শিক্ষক হিসাবে ওই হিন্দু কলেজে থাকাকালীন তার ছাত্রছাত্রীদের নিয়ে একটা মুভমেন্ট বা আন্দোলন চালিয়েছিলেন, সেটাকেই বলা হয় ইয়ং বেঙ্গল মুভমেন্ট। আর তার বিভিন্ন রকম কার্যকলাপের জন্য 1831 খ্রিস্টাব্দে তাকে হিন্দু কলেজ থেকে বার করে দেওয়া হয় এবং ওই 1831 খ্রিস্টাব্দেই তিনি শরীর খারাপ হয়ে মারা যান। এরপর আলিগড় আন্দোলন, এটা শুরু করেন স্যার সৈয়দ আহমেদ খান। মুসলিম সমাজকে সামাজিক ও শিক্ষার দিক থেকে উন্নত করার জন্য তিনি বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ নেন। যেমন 1859 খ্রিস্টাব্দে মোরাদাবাদে গুলশান স্কুলের প্রতিষ্ঠা করে, গাজীপুরে 1864 খ্রিস্টাব্দে ভিক্টোরিয়া স্কুলের প্রতিষ্ঠা করে, ওই গাজীপুরেই 1863 খ্রিস্টাব্দে ট্রান্সলেশন সোসাইটির প্রতিষ্ঠা করে। এরপর 1865 খ্রিস্টাব্দে এলাহাবাদে একটা নিউজ পেপার চালান পায়োনিয়ার। 1866 খ্রিস্টাব্দে আলিগড়ে ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন নামে একটা সংগঠনের প্রতিষ্ঠা করে। আর সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হলো 1875 খ্রিস্টাব্দে সৈয়দ আহমেদ খান আর মৌলভী সামিউল্লাহ খান এরা দুজনে আলিগড়ে একটা মাদ্রাসার প্রতিষ্ঠা করে, মাদ্রাসাতুল উলুম মুসলমানে হিন্দ। এখানে দুটো সেকশন ছিল, প্রাইমারি আর সেকেন্ডারি। এই সেকেন্ডারি সেকশনটাকেই বলা হতো মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজিয়েট স্কুল। এই কলেজিয়েট স্কুলটাই 1877 খ্রিস্টাব্দে গিয়ে নাম হয়ে যায় মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ এবং 1927 খ্রিস্টাব্দে গিয়ে এই কলেজের নাম পরিবর্তন করে করা হয় আলিগড় মুসলিম ইউনিভার্সিটি। এছাড়া সৈয়দ আহমেদ খান 1886 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্যারালালে চলার জন্য একটা সংগঠন তৈরি করেন, মোহামেডান এডুকেশনাল কংগ্রেস। এরপর 1888 খ্রিস্টাব্দে সৈয়দ আহমেদ খান আর বেনারসের রাজা শিবপ্রসাদ এই দুজনের দ্বারা একটা সংগঠনের প্রতিষ্ঠা হয়, ইউনাইটেড ইন্ডিয়ান প্যাট্রিয়টিক অ্যাসোসিয়েশন। এরপর 1893 খ্রিস্টাব্দে আরো একটা সংগঠনের প্রতিষ্ঠা হয়, মাও ডিফেন্স অ্যাসোসিয়েশন, অর্থাৎ মুসলিম অ্যাংলো ওরিয়েন্টাল ডিফেন্স অ্যাসোসিয়েশন। এরপর 1898 খ্রিস্টাব্দে স্যার সৈয়দ আহমেদ খান মারা যান। এরপর দেওগড় আন্দোলন, এতে নেতৃত্ব দেয় মোহাম্মদ কাসিম ননাতবি, রশিদ আহমেদ গঙ্গোহী, আশরাফ আলী খানবি আর খালিল আহমেদ সাহারানপুরি। এবার আহমেদিয়া আন্দোলন, এটা শুরু হয় 1889 খ্রিস্টাব্দে পাঞ্জাবে। এখানে নেতৃত্ব দেয় মির্জা গুলাম আহমেদ। এবার রাজা রামমোহন রায় আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে দু একটা কথা বলি। রাজা রামমোহন রায়ের জন্ম হয় 1772 খ্রিস্টাব্দের 22 মে আর মৃত্যু হয় 1833 খ্রিস্টাব্দের 27 সেপ্টেম্বর। তার পিতার নাম রামকান্ত রায় আর মাতা তারিণী দেবী। 1814 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারে কাজ করতেন এবং ওই 1814 খ্রিস্টাব্দে তিনি কোম্পানির কাজ ছেড়ে দেন। ছেড়ে দিয়ে ওই 1814 খ্রিস্টাব্দেই আত্মীয় সভার প্রতিষ্ঠা করেন কলকাতাতে। এই আত্মীয় সভাতেই দ্বারকানাথ ঠাকুরের সাথে তার পরিচয় হয়। এরপর 1818 খ্রিস্টাব্দে একটা আর্টিকেল পাবলিশ করেছিলেন যেখানে দুজন ব্যক্তি কথোপকথন করছে, যার নাম হলো
এ কনফারেন্স বিটুইন দ্য অ্যাডভোকেট অ্যান্ড অ্যান অপোনেন্ট অফ প্র্যাকটিস অফ বার্নিং উইডো অ্যালাইভ। সতী প্রথার পক্ষে ও বিপক্ষে বিভিন্ন যুক্তিতর্ক দিয়ে একটা আর্টিকেল এটা পাবলিশ করা। এরপর 1821 খ্রিস্টাব্দে সংবাদ কৌমুদী নামে একটা বাংলা সংবাদপত্র প্রকাশ করে, সাপ্তাহিক সংবাদপত্র। ওই 1821 সালেই ব্রাহ্মণ্য ম্যাগাজিন পাবলিশ করে। 1822-এ মিরাতুল আকবর নামে একটা ফার্সি সংবাদপত্র ছাপায়। 1822 সালেই 4 প্রশ্নের উত্তর নামে একটা বাংলা বই লেখেন। 1823 সালে পথ্যপ্রদান নামে একটা বাংলা বই লেখেন। 1826-এ গৌড়ীয় ব্যাকরণ নামে একটা বাংলা ব্যাকরণ বই লেখেন। 1827-এ বজ্রসূচি নামে বাংলা বই লেখেন। 1828 সালে ব্রাহ্মসভার প্রতিষ্ঠা করেন। 1829-এ তার উদ্যোগে বেঙ্গল সতী রেগুলেশনস অ্যাক্ট পাস হয়। ওই 1829 সালেই রাজা রামমোহন রায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য রাধাকান্ত দেব ধর্মসভা নামে একটা সংগঠনের প্রতিষ্ঠা করে। আর ওই বেঙ্গল সতী রেগুলেশনস অ্যাক্ট এটা যাতে বাদ না হয়ে যায় তার জন্য 1830 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় ইংল্যান্ডে যান এটাকে ফাইনাল অ্যাপ্রুভ করানোর জন্য। আর এর মাঝে 1817 খ্রিস্টাব্দে ডেভিড হেয়ার, রামমোহন রায় আর রাধাকান্ত দেব এরা মিলে কলকাতাতে হিন্দু কলেজের প্রতিষ্ঠা করেছিল। 1855 খ্রিস্টাব্দে গিয়ে এই হিন্দু কলেজের নাম পাল্টে রাখা হয় প্রেসিডেন্সি কলেজ, আর 2010 সালে এর নামকরণ করা হয় প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। এছাড়া 1822 সালে রামমোহন রায়ের দ্বারা কলকাতাতে অ্যাংলো হিন্দু স্কুলের প্রতিষ্ঠা হয়। 1825 সালে বেদান্ত কলেজের প্রতিষ্ঠা হয়। এখন রাজা রামমোহন রায়কে ফাদার অফ মডার্ন ইন্ডিয়া বলেছিলেন গোপাল কৃষ্ণ গোখলে। নেতাজি সুভাষচন্দ্র বসু তার একটি বই ইন্ডিয়া স্ট্রাগল তাতে উল্লেখ করেছিলেন যে রাজা রামমোহন রায় ইজ দ্য প্রফেট অফ দ্য নিউ এজ। রবীন্দ্রনাথ ঠাকুর মনে করতেন যে আধুনিক যুগের সূচনা করেছিলেন রাজা রামমোহন রায়। এবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার আসল নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তার জন্ম হয় 1820 খ্রিস্টাব্দের 26শে সেপ্টেম্বর এবং তিনি মারা যান 1891 খ্রিস্টাব্দের 29শে জুলাই। তার জন্ম হয় মেদিনীপুরের বীরসিংহ গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে। তার পিতা ছিল ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় আর মাতা ভগবতী দেবী। 1829 খ্রিস্টাব্দে তিনি কলকাতাতে সংস্কৃত কলেজে পড়তে আসেন এবং 1829 থেকে 1841 এই 12 বছর ধরে তিনি ওই সংস্কৃত কলেজে পড়তেন। এর মাঝে তিনি 1839 খ্রিস্টাব্দে সংস্কৃত ল এক্সাম বা হিন্দু ল কমিটি এক্সাম ক্লিয়ার করেন এবং এমনভাবে পাশ করেন যে তখন সংস্কৃত কলেজ থেকে তাকে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয়। 1839 খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্রকে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয় ওই সংস্কৃত কলেজ থেকে। 1841 খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজ থেকে বেরিয়ে যাওয়ার পর তিনি ফোর্ট উইলিয়াম কলেজে টিচার হিসাবে যোগ দিয়েছিলেন। যদিও ফাইনালে 1850 খ্রিস্টাব্দে তিনি সংস্কৃত কলেজের শিক্ষক হিসাবে যোগ দেন এবং 1851 খ্রিস্টাব্দে ওই সংস্কৃত কলেজের চেয়ারম্যান বা প্রিন্সিপাল পদে বসেন। এরপর 1856 খ্রিস্টাব্দের 15 জুলাই তারই উদ্যোগে হিন্দু উইডো রিম্যারেজ অ্যাক্ট অর্থাৎ বিধবা পুনর্বিবাহ আইন পাশ হয়। 1859 খ্রিস্টাব্দে তিনি কলকাতাতে মেট্রোপলিটন ট্রেনিং স্কুল চালু করেছিলেন। 1864-তে এর নাম হয়ে যায় হিন্দু মেট্রোপলিটন ইনস্টিটিউট। 1872 খ্রিস্টাব্দে এর নাম হয় মেট্রোপলিটন ইনস্টিটিউট এবং 1917 খ্রিস্টাব্দে এর নাম হয় বিদ্যাসাগর কলেজ। 1873 খ্রিস্টাব্দে তিনি কলকাতা থেকে ঝাড়খণ্ডে চলে যান থাকার জন্য এবং 1891 খ্রিস্টাব্দে গিয়ে তিনি মারা যান। এর মাঝে 1848 খ্রিস্টাব্দে তিনি ব্রাহ্ম সমাজ জয়েন করেছিলেন এবং 1885 খ্রিস্টাব্দে যখন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠা হয় তখন কংগ্রেসের প্রতিষ্ঠাতা সদস্য হিসাবেও তিনি ছিলেন। এরপর আরো বিভিন্ন সময় বিভিন্ন রকম সামাজিক ও রাজনৈতিক আন্দোলন হয়, যেমন 1897 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মুভমেন্ট বা রামকৃষ্ণ আন্দোলন হয় স্বামী বিবেকানন্দের দ্বারা। 1897 খ্রিস্টাব্দের 1 মে কলকাতাতে রামকৃষ্ণ মঠ ও মিশন প্রতিষ্ঠার মাধ্যমে এই রামকৃষ্ণ মুভমেন্ট চালু হয়। এরপর একটা গুরুত্বপূর্ণ সোসাইটি হলো থিওসফিক্যাল সোসাইটি। এটা প্রতিষ্ঠা হয় 1875 সালে। ব্লাভাটাস্কি আর অলকট এর প্রতিষ্ঠা হয় নিউ ইয়র্কে। আমেরিকার নিউ ইয়র্কে ব্লাভাটাস্কি আর অলকট এরা দুজনে মিলে 1875 খ্রিস্টাব্দে থিওসফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠা করে। যদিও পরবর্তীতে 1882 খ্রিস্টাব্দে এর হেডকোয়ার্টার ভারতের মাদ্রাসে আডিয়ারে চেঞ্জ করা হয়। আর এই সোসাইটির মাধ্যমেই অ্যানি বেসান্ত ভারতে আসেন। এছাড়া 1873-এ প্রতিষ্ঠা হয় সত্য সাধক সমাজের জ্যোতিবা ফুলের দ্বারা পুনেতে। 1873 খ্রিস্টাব্দে জ্যোতিবা ফুলে পুনেতে সত্য সাধক সমাজ প্রতিষ্ঠা করে। 1916 খ্রিস্টাব্দে দক্ষিণ ভারতে জাস্টিস পার্টির প্রতিষ্ঠা হয় কেরালাতে। এর প্রতিষ্ঠাতা সদস্যরা হলো টি.এম. নায়ার, ত্যাগরাজ শেট্টি, পঙ্গল রাজা এরা। 1908-এ চালু হয় সেবা সদন মুভমেন্ট বোম্বেতে। এটি চালু করেছিল বেহরামজি মালাবারে আর দেওয়ান গিরুমাল।
পরে 1909 খ্রিস্টাব্দে এটি জয়েন করেছিল রামাবাই রানাডে। এখন 1885 খ্রিস্টাব্দে ভারতে তৈরি হয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তবে এর আগেও কিছু অ্যাসোসিয়েশন বা সংগঠন তৈরি হয়, যেমন 1836 খ্রিস্টাব্দে বঙ্গভাষা প্রকাশিকা সভা, এটা প্রতিষ্ঠা করেছিল গৌরীশঙ্কর তর্কবাগীশ। 1836 খ্রিস্টাব্দে গৌরীশঙ্কর তর্কবাগীশের দ্বারা বঙ্গভাষা প্রকাশিকা সভা এর প্রতিষ্ঠা হয় কলকাতাতে। এরপর 1838 খ্রিস্টাব্দে কলকাতাতেই দ্বারকানাথ ঠাকুর আর রাধাকান্ত দেব এদের দুজনের দ্বারা জমিদারি অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা হয়। তারপর 1843 খ্রিস্টাব্দে কলকাতাতেই বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠা হয়। তারপর 1851 খ্রিস্টাব্দে গিয়ে ওই জমিদারি অ্যাসোসিয়েশন আর বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি এই দুটো মার্জ হয়ে নতুন একটা অ্যাসোসিয়েশন তৈরি হয়, ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন। আর এর প্রতিষ্ঠাতা সদস্যরা হলো রাধাকান্ত দেব, দ্বারকানাথ ঠাকুর, রামগোপাল ঘোষ, প্যারীচাঁদ মিত্র এরা। এরপর 1875 প্রতিষ্ঠা হয় দ্য ইন্ডিয়ান লীগ, এটা প্রতিষ্ঠা করে শিশির কুমার ঘোষ, এটাও কলকাতাতে। এছাড়া বোম্বেতে 1885 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয় বোম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন, এটা প্রতিষ্ঠা করে বদরুদ্দিন তৈয়বজি, কেটি তেলাং এরা। এছাড়া 1884 খ্রিস্টাব্দে মাদ্রাসে প্রতিষ্ঠা হয় মাদ্রাস মহাজন সভা,